আপনি তো মুরব্বী, একটু আমাদের ভিডিওতে কিছু কথা আপনি নিচ্ছি। আপনার তো এই জায়গা স্থানীয়, তাই না? জি, ওই যে আমাদের বাড়ি এই জমিনে ফিসা হুজুরের এই জমিনের পূর্ব দিকে বাড়ি, ও পশ্চিম আচ্ছা দিকের আচ্ছা বাড়ি আচ্ছা। আমার। হযরতের বিষয়ে যদি কিছু বলতেন। উনি তো দীর্ঘদিন শাহতলিতে মাহফিল করতেন। উনি শাহতলি মাহফিল করার পরে যখন এই মাদ্রাসা করছে, মাদ্রাসা করার পরে এখান থেকে এখানে মাহফিল বদলি করিয়া ফাল্গুনের 1, 2, 3 তারিখে প্রত্যেক বছর বাৎসরিক মাহফিল, হাজার হাজার লোক আসে, বিদেশি জাকিরিন। শেরপুর, সৈয়দপুর, জামালপুর, হালুয়াঘাট, তারপরে ওই সিলেটের, চিটাগাঙ্গের, এই চাঁদপুরের বিভিন্ন ডিস্ট্রিক্টের লোক এখানে আগত। এই মাহফিল 1, 2, 3 ওখানে এখানে মাহফিল করেন, আমরা শুনি। এবং ওনার হাতে বয়াত হইয়া বহু জাকিরিন এখানে জানাজা শরীক হয়েছে। দীর্ঘ কিছুদিন আগে ওনার জানাজায় আমরা এই যে খবর দেখেন, এই খবর সাহিত্য আল্লাহর ওলি শুয়ে দিছে। আলহামদুলিল্লাহ। আল্লাহ আল্লাহ আল্লাহ। যাক, আমরা সকলেই মুর্দার জন্য দোয়া করি। আল্লাহ তাআলা যেন ওনাকে, যেন ওনার জীবনের ভুল ত্রুটি যদি কিছু থাইকা থাকে, আল্লাহ তাআলা যেন মাফ করে দেওয়ার জন্য জান্নাতবাসী করে, ওনাকে কবর যেন আযাব চিরদিনের জন্য যেন মাফ ওনাকে করে দেন। ওনাকে ওনাকে যেন জান্নাতুল উচ্চ মাকাম, জান্নাতুল ফেরদাউস যেন নসিব করেন, এবং সেই সাথে ওনার কবরটাকে যেন আল্লাহ তাআলা রিয়াজুল জান্নাত হিসাবে যেন কবুল আর মঞ্জুর করে নেন। আমিন আমিন। যাক, আলহামদুলিল্লাহ মুরব্বী, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি আমাদেরকে একটু সময় দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আমরা সেই ঢাকা আলহামদুলিল্লাহ। থেকে এসেছি, আপনার কথাবার্তা শুনলাম এবং আপনি আমাদের সহযোগিতা করলেন, আলহামদুলিল্লাহ। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের সাথে